আপনারা সবাই কেমন আছেন? এসএন বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন, সে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনার মোবাইলের সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্রথমে আপনার কম্পিউটার থেকে এই যে স্টার্ট বাটন, এখানে ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফটোশপ যেটাই থাকুক, অ্যাডোবি ফটোশপ 7.08 আপনার যেটাই থাকুক, তা আপনি আমার এখানে ফটোশপ 7.0 আছে, তা আমি এটাতে ক্লিক করলাম। একটু সময় নেবে বন্ধুরা। আচ্ছা, এখন ওপেন হওয়ার পর আপনি যে ছবিটিকে কাজ করবেন, ওই ছবিটি আপনি দুটি প্রক্রিয়ার মাধ্যমে আপনি এখানে আনতে পারেন। এখন এই যে পেজটি যেটা দেখতে পাচ্ছেন, এখানে মাউসের লেফট বাটনে যদি আপনি ডাবল ক্লিক করেন, তাহলে আপনি কোথায় ছবিটা রাখছেন, আপনার ড্রাইভে না ডেস্কটপে রাখছেন, সেটা আপনি খুঁজে নেবেন। তো আমি ডেস্কটপে রাখছি, তো ডেস্কটপে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি কোন ছবিটি, ধরেন আমি এই ছবিটি কাজ করব, তো এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। তো এ হলো একটি ধাপ। আরেকটি ধাপ হলো মানে ফাইল, যে এখানে ফাইল অপশনে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। করার পর আপনি যেখানে ছবিটি আছে, মাই কম্পিউটার বা দিস পিসি যেখানে, তো আমি ডেস্কটপে এসে ডেস্কটপে ক্লিক করে ছবিটিতে ক্লিক করে এটা নিয়ে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এখন আপনি ছবিটিকে ক্রপ করবেন। তো পাসপোর্ট সাইজের যে মাপ, তো তার জন্য আপনারা এই যে ক্রপ অপশনটি যে এখানে বাম সাইডে, এটার মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে একটি দেখেন বক্স আসছে। তাই পাসপোর্ট সাইজের যে মাপটা, যেমন উইথ হইলো আপনার সমান্তরাল, মানে যেটা কি বলে সমান, মানে ছবি যে পাশ, এটা হলো উইথ আর হাইট হলো উচ্চতা। তো পাসপোর্ট সাইজের যে মাপ, তা আপনি এখানে পিক্সেল করে নেবেন। এখানে পিক্সেল আছে, সেন্টিমিটার, তো আমি পিক্সেল ইঞ্চি এটা রেখে আপনি পাসপোর্টের জন্য এটা করে উইথে দিবেন 1.5 আর হাইটে দিবেন 1.9 আর রেজুলেশন তো সব ছবিটি 300 থাকে। 300 দেওয়ার পর এখন আপনি ছবিটির যে কোনো এক জায়গা থেকে এই যে ক্রপ টুলটি দিয়ে ধরে নিচের দিকে যতটুকু যায় টান দিয়ে নিয়ে নেবেন। নেওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করবেন। তো এখন ছবিটি আমার এই সাইজে হয়েছে। তো এখানে কিছু কাজ করতে হবে। তো এখন ছবিটি একটু লাইটটা একটু বাড়াবো। তো বাড়ানোর জন্য কিবোর্ডের কন্ট্রোল অল্ট্রা এম এ চাপ দিবেন। কন্ট্রোল অল্ট্রা চাপ দিয়ে এম এ চাপ দিবেন। দেওয়ার পরে এরকম একটি বক্স আসবে। তা আপনি এখান থেকে এটাকে এভাবে ধরে মাউস ধরেও আপনি কালার করতে পারবেন, নতুবা আপনি এই যে এখানে দেখেন অটোতে ক্লিক করো কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে। তো আমি অটোতে দিলাম। দেওয়ার পর এরকম হলো। এখন আর একটু কালারটা আমি ব্ল্যাকটা বাড়ানোর জন্য এই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্ট কালার, এখান থেকে ব্ল্যাকটা হালকা একটু বাড়িয়ে নিলাম। আচ্ছা, এখন আপনার ছবিটা তো অনেকটাই শরীর এসে পড়েছে, তো এটাকে আরেকটু ছোট করতে হবে। তার জন্য মাউসে কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপবেন, তারপর কন্ট্রোল টি দেওয়ার পর কিবোর্ড থেকে শিফট
এবং অল্টা চাপ দিয়ে ধরে এই যে মাউসটা যে কোনো একটা কোণায় ধরবেন, এরকম একটা এরো আসবে, তখন এটাকে ধরে এভাবে টান দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এন্টার চাপবেন। তারপরে আপনি কিবোর্ডে দেখবেন কিছু অ্যারো চিহ্ন আছে, উপর নিচ ডান বাম, এটা হলো ডান সাইডে থাকে। তো আমি এটাকে অ্যারো চিহ্ন দিয়ে নিচে উপর করে নিব, তো সেন্টারে করে নিলাম। আচ্ছা, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়ার পালা, চেঞ্জ করার পালা। তো এখন ব্যাকগ্রাউন্ড এই যে নিচের লেয়ারটা, আপনি এটাকে আমি নেভি ব্লু করে দিলাম, দেওয়ার পরে ওকে। তো এখন এখান থেকে এই পেন টুলটি নেবেন, এটা তো নেওয়ার পর আচ্ছা আরেকটা জিনিস দেখাই, অনেকের আপনি যখন এটাকে কাটতে যাবেন এরকম এরকম আসতে পারে। আপনি দেখেন যদি এরকম দেন তো এরকম আসতে পারে। তো তার জন্য আপনি কি করবেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তার জন্য আপনাকে এই যে আপনার হয়তো বা এই জায়গার মধ্যে এটা থাকতে পারে স্কোয়ারটা, তো আপনারা কি করবেন, এখানে মাউস দিয়ে এখানে এটাকে সিলেক্ট করে নেবেন। তো তারপরে এই পেন টুল দিয়ে আপনারা ছবিটাকে কাটবেন, টিপ দিয়ে ধরে এভাবে সিলেক্ট করে নেবেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে কমেন্ট করবেন। তো নিয়ে আসার পরে ঘুরে এখানে দিবেন। তারপরে আপনার কাজ হলো কন্ট্রোল ইন্টার, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারে চাপ দিবেন। তারপর কন্ট্রোল অল্টার বিতে চাপ দিবেন, দেওয়ার পরে এখানে ফেদার রেডিউস 1 করে দিবেন, দিয়ে ইন্টার চাপবেন, ওকে। এখন কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে ক্লিক করবেন, তো দেখুন চেঞ্জ হলো। আর যে এখন যেই বর্ডারটা আছে এটা মোছার জন্য কন্ট্রোল বি চাপবেন। তো এখন হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজ ছবি। তো এটাকে সেভ দিবেন কন্ট্রোল এস, আর এখান থেকে কোয়ালিটি দিয়ে নেবেন, হাই হলে হয়, মিডিয়াম হলে 12। দেখলেন তো বন্ধুরা কি সহজ পাসপোর্ট সাইজ ছবি আপনারা তৈরি করবেন। তো অবশ্যই ভিডিওতে যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।